পিআর পদ্ধতিতে নির্বাচন সংস্কার ও বিচারের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গণমিছিল আয়োজিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্রে। পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না? কেউ কিছু বলতেছে না। তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুঝের মধ্যে ঢুকবে, কেউ থাকবে না, তখন দেখবে অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছো ক্ষমতা চলে গেছে বিএনপি, দিল্লি বহু দূর আসত, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দিতে পারে না। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জান মারিয়ে বকস। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আওয়ামী লীগের ভোট কি পাবে? আওয়ামী লীগের বহু ভোট আছে, ভোটাররা তো পালায় নেই, অনেক ভোটাররা তো আছে, তাদের ভোট কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের কাছে তার জান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে। আমি বিশ্বাস করি হাত পাখি বিজয় হয়, এই পাখির বিজয় হবে, হাত বিজয় হয়, জানা বিজয় হবে, হাত বিজয় হলে দেশ বিজয় হবে।